ক্লাস 9-এর পেজ নাম্বার 146 পাতার লাভ ও ক্ষতি। তো পার্ট 1-এ আমি সূত্র এবং কিছু অঙ্ক করিয়েছিলাম, আর এ পার্টে আমি শুধুমাত্র অঙ্কগুলো করাবো পরপরগুলো যেগুলো আছে, তারপরের বাকিগুলো। তো আগের পার্ট 1 যারা দেখোনি তারা দেখে নাও, সেখানে সূত্র আছে এবং দুটো অঙ্ক করিয়েছি। আজকে যতদূর পর্যন্ত আমি এর আগের দিন অঙ্ক করেছিলাম তারপর থেকে শুরু করব। তো 5 নাম্বার থেকে আমি শুরু করব আজকে। 5 নাম্বারের অঙ্কটাতে কি বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। আচ্ছা, 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কথার অর্থটা কি? যে 20% ক্ষতি হয়েছে তার মানে কি? এখানে 100 টাকা যদি ও ক্রয় করে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 80, তাহলে 80 টাকা। ঠিক আছে, তাহলে 20% ক্ষতি যদি হয় তাহলে 100 টাকায় ক্রয় করলে মানে কিনলে বিক্রি করবে ক টাকায়? কারণ 20% ক্ষতি, তো তাহলে 100 থেকে 20 বিয়োগ করে দেবো। ক্রয় করেছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 20 মানে কত টাকা? 80 টাকা। ঠিক আছে, কিন্তু কি বলছে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করতেন তাহলে 5% লাভ করতেন। ঠিক আছে, যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ওর লাভ কত হতো? 5% লাভ। তাহলে 5% লাভ মানেটা কি? 5% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা বেড়ে গেছে। 100 টাকার উপর 100 টাকা ছিল, তার 5 টাকা বেড়ে যাবে, কত হলো? তাহলে 105 টাকা। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন সেটা আমাকে হিসাব করতে বলেছে। তাহলে এবার আসি, প্রথমে আমি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে সেটা আমি বের করব। একইভাবে 5% লাভ যখন করছিল তখন ওর বিক্রয় মূল্য কত ছিল সেটা আমি বের করব। ঠিক আছে, এবার কি, যেহেতু লাভ করেছে মানে এটা বড় হবে, আর এটা ছোটো হবে, ক্ষতি হয়েছে মানে এটা কম হবে। তাহলে কি করব না, এটা থেকে যদি এটা মাইনাস করে দিই তো 200 টাকা বেশি মূল্যে ও বিক্রয় করতো, মানে বিক্রয় করতো, তাই তো? 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো। তাহলে কি হতো, তাহলে এখানে লাভ থেকে ক্ষতিটা কী করবো? মাইনাস করে দেবো। তাহলে ও বেশি টাকা কী করতো? বিক্রয় করতে পারতো 200 টাকা। তো আগে এক এক করে প্রথমে আসি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আছে সেটা বের করব। তো তার আগে বলেছে কি, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন সেটা আমি ধরে নিই আগে। তো ছবিটির কিনেছিলেন মানে কি? ক্রয় মূল্য। তো ছবিটির ক্রয় মূল্য ধরে নেবো X টাকা। তো ধরে নিই সবে। তো ধরি প্রথমে যে ধরি ছবিটির ক্রয় মূল্য সমান X টাকা। এবার আসবো 20% ক্ষতি, তাই তো? 20% ক্ষতি অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান কত টাকা ছিল? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 20 টাকা, কারণ ক্ষতি হয়েছে। তাহলে কত হবে? 100 থেকে 20 দিলে 80 টাকা। এবার আগে আমি ছবিটির ক্রয় মূল্য পেয়ে গেছি কত? X টাকা, আর এখন আমরা পেলাম বিক্রয় মূল্য। তাহলে এখন বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য যে সূত্রটা সেটা আমরা হিসাব করে নেব এবার। তাহলে বিক্রয় মূল্য সমান, তাহলে যে সূত্রটা আমরা আগে করেছিলাম, সূত্রটা কী ছিল? যে শতকরায় বিক্রয় মূল্য কত পেয়েছি? 80, তাহলে উপরে হবে 80 বাই শতকরায় ক্রয় মূল্য কত ছিল? 100, তাহলে বাই হচ্ছে শতকরায় ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু ক্রয় মূল্য ছবিটি ছিল কত? X, তাহলে কারণ X এর হিসাব করে, তাই না? তাহলে X টাকা। তাহলে আমরা শূন্য, উপরে শূন্য নিচে শূন্য কাটলাম, 2 দিয়ে কাটছি, এটা 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10, তাহলে কত পেলাম? 4x বাই 5 টাকা। এটা কখন না 20% যখন ক্ষতি হচ্ছিল তখন ওর বিক্রয় মূল্য আমি পেলাম কত টাকা?
ছবিটির বিক্রয় মূল্য কত পেলাম? আমার 4x/5 টাকা। এরপর লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে? 5% লাভ। তো লিখে আবার 5% লাভ, অর্থাৎ কি ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে সমান কত হবে? 100 সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে 100 + 5 কত হয়? 105 টাকা। তাহলে একইভাবে আমি বিক্রয় মূল্য বের করবো এখান থেকে বিক্রয় মূল্য, কারণ আমরা তো ক্রয় মূল্যটা পেয়ে গেছি। ছবিটির দুটোর ক্ষেত্রে ক্রয় মূল্য দেখতে হবে, মানে দুটোর ক্ষেত্রে কিন্তু আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, তাই না? তো বিক্রয় মূল্য হবে সমান, তাহলে এই ক্ষেত্রেও একইভাবে আমি বের করবো আগেরটার মতোই, যেটা বিক্রয় মূল্য পেয়েছিলাম। কারণ ক্রয় মূল্য তো ছবিটির ক্রয় মূল্য তো প্রথমে যেটা ছিল তারপরটা ছেড়ে থাকবে, তাই না? দুটোরই ক্রয় মূল্য একই। তো এখানে 5% লাভে ক্রয় মূল্য, আর এটা কি 5% লাভে বিক্রয় মূল্য বের করছি, এখান থেকে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করছি, কিন্তু ক্রয় মূল্য তো একই আছে, তাই না? x টাকা। তাহলে এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করলে কত হয়? সূত্রটা কী ছিল? শতকরায় বিক্রয় মূল্য, শতকরায় বিক্রয় মূল্য ছিল কত? 105। তাহলে ওপরে লিখবো কত? 105, কারণ আমি 105 পেয়েছি, শতকরায় 100-র মধ্যে কত পেয়েছি? 105 টাকা। যখন ক্রয় মূল্য 100 টাকা, তখন বিক্রয় মূল্য কত পেলাম? 105। তো শতকরায় বিক্রয় মূল্য পেলাম 105 বাই শতকরায় ক্রয় মূল্য কত পেয়েছি? 100 ইন্টু ক্রয় মূল্য ছিল কত আগে? ছবিটির ক্রয় মূল্য x, তাহলে ইন্টু কত হবে? x টাকা। এবারে কাটাকুটি করছি 5 দিয়ে, 5 দুগুণা 10, 5 একে 5, আর 5 20 100, তাহলে পেলাম কত? 21x/20। তো এটাতে কি হয়েছিল? লাভ হয়েছিল, তাহলে এটা বড়, আর এটা কি ছোট, কারণ ক্ষতি হয়েছিল এটাতে। তাহলে এই বড় থেকে ছোটটা যদি মাইনাস করি তো কত টাকা বেশি পেত? মানে কত টাকা দামে বেশি, কি 200 টাকা দামে কী করতো? 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, তাই তো? তো আমরা কি করলাম? বড় থেকে ছোটটা মাইনাস করে দেবো। তাহলে শর্তানুসারে, তাহলে বড়টা ছিল কত? 21x/20 মাইনাস আগে ছিল কত? 4x/5 সমান কত? 200। কারণ 200 টাকা বেশি মূল্যে বিক্রয় যদি করতে হয়, তাহলে কিন্তু বড়টা থেকে তবে তো ছোটোটা বিয়োগ করবো, তাই না? আর যদি ছোটো থেকে যদি বড় বিয়োগ করি, তাহলে তো -200 হয়ে যাবে, মানে নেগেটিভ চিহ্ন চলে আসবে, কারণ এখান থেকে কি ক্ষতি হয়ে যাবে, তাই না? ও তো বিক্রি করে লাভ পাবে না। সেই জন্য কী করলাম? বড় থেকে ছোটোটা বিয়োগ করলাম। তাহলে 21x/20 মাইনাস 4x/5। এবার এখান থেকে লসও করবো, 20 আর 5-এর লসও কত হয়? 20। আচ্ছা, 20 দিয়ে কাটলে কত হয়? 21x, কারণ 20-কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1-এর সঙ্গে যদি 21x গুণ করি 21x হয়, মাইনাস 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4×5 = 20, তাহলে কত হবে? 16x হয়ে যাবে, সমান কত হবে? 200। আচ্ছা, আমি 21x থেকে যদি 16 বাদ দিই, তাহলে আসবে কত? 5x/20 সমান কত? 200। তাহলে বা x সমান 200 ইন্টু উপরে কত হবে? 20, নিচে কত হবে? 5। তাহলে 5 দিয়ে কাটাকুটি, 4×5 = 20, মানে 40, তাহলে কত হলো? 800। তো অতএব দিয়ে কী লিখবো আমরা? অতএব দিয়ে লিখবো ছবিটির ক্রয় মূল্য, তোমরা লিখে নেবে সবাই, ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। ঠিক আছে, তো আমাদের 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কমপ্লিট করলাম। এবার আসবো 6 নম্বর অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটা কী বলছে দেখি। বলেছে কি যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। 6 নম্বর যে অঙ্কটাই বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। তাহলে প্রথমে 370 টাকা যদি বিক্রি করে তখন ওর লাভ হবে, আবার বলছে 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। তার মানে প্রথমে যেটা লাভ করছে তত টাকা, মানে 370 টাকায় বিক্রি করে তবে ওর লাভ যত টাকা হবে, আর 210 টাকা যদি বিক্রি করে তার তত টাকা সে ক্ষতি হচ্ছে। তাহলে প্রথমে আমাকে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। লাভ যদি হয় তাহলে লাভের সূত্র কী হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছিল কত? 370, আর ক্রয় মূল্য জানি না, সেই ক্রয় মূল্য ধরে নেবো, যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা ধরে নেবো। তাহলে কত হবে? 370 - x, এত টাকা লাভ হয়েছিল। আবার 210 টাকা যদি বিক্রি করে,
মানে 210 টাকা এখানে বিক্রয় মূল্য, ততটা ক্ষতি, মানে ক্ষতি যদি হয় তাহলে ক্ষতির সূত্র কী হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ধরেছিলাম কত, এক্স টাকা, তাহলে এক্স মাইনাস কত হবে 200, তাহলে তারা পরস্পর কী হবে, সমান। ঠিক আছে, কারণ 370 টাকায় যত টাকা লাভ হয় 210 টাকায় সেটি যদি বিক্রি করে তত টাকাই ক্ষতি হয়। তার মানে কি, প্রথমের যে লাভ আর তারপরের যে ক্ষতি তারা ইকুয়াল হয়ে যাবে, দিয়ে ওখান থেকে আমি এক্সের মানটা নির্ণয় করব। তা প্রথমে আমি ধরে নিই আমি যে 6 নম্বর অঙ্কটা করব। ধরি তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য ধরলাম এক্স টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ধরলাম কত টাকা, এক্স টাকা। এবার প্রথমে কি বলেছে, 370 টাকায় বিক্রি করছে, তাহলে 370 টাকায় যদি বিক্রি করতে লাভ কত হবে, ধরে লিখবো যে 370 টাকায় বিক্রি করলে লাভ হবে, সমান, তাহলে কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছিল কত, 370 মাইনাস কত, এক্স টাকা, কারণ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। লাভ যদি মানে যদি লাভ হয় তাহলে সবসময় কী জানি আমরা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে তবেই তো লাভ হবে, তাই না, বিক্রয় মূল্যটা বড় হতে হবে। আর বলেছে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, তাহলে ক্ষতির সূত্র কী হয়, এবার এখানে ক্ষতি হচ্ছে কিন্তু, তাহলে ক্ষতির সূত্রটা কী হয়, যে বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য থেকে, মানে ক্রয় মূল্যটা এখন বড় হয়ে যায়, তাহলে কত হবে, এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস 210, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এত টাকা। তার মানে কি, যত টাকা লাভ হবে তত টাকা কি ক্ষতি হচ্ছে, মানে কি শর্ত অনুসারে দুটো সমান। তাহলে শর্ত অনুসারে তাহলে কত ছিল, প্রথমে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। তো এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস এক্সগুলোকে একদিকে নিয়ে আসলাম আর মাইনাস 210 টাকা দিকে নিয়ে আসি, তাহলে কত হবে, 370 মাইনাস ছিল তাহলে প্লাস 210 সমান মাইনাস এক্স যদি চলে যায় তাহলে এক্স প্লাস কত, এক্স, তাহলে বা 370 আর 210 যোগ করলে 0 7 8 580 সমান কত, 2x। আমি বের করবো কার মান, এক্সের মানটা। তাহলে বা এক্স সমান, একবার করে দিচ্ছি, এক্স সমান কত হবে, এটা এক্স সমান, এক্স সঙ্গে দুইটা কি আকার আছে, গুণ, ওইদিকে গিয়ে ভাগ, তাহলে 580 বাই কত হবে, 2 দিয়ে কাটাকুটি করছি আমি, তাহলে কত হবে, এটা 2 2 গুণা 4 9 8 290, তাহলে 290 টাকা। তাহলে অতএব দিয়ে আমি এক্সটা কী ধরেছিলাম, ক্রয় মূল্য, তাও তো দেখি লিখব ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। এবার আমরা তারপরের যে অঙ্কটা ছিল 7 নম্বর অঙ্কটা সেটা শুরু করব। 7 নম্বর অঙ্কে কী বলেছে, যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার ছাতা কিনলো। তাহলে 255 টাকার ছাতা কিনলো, কে কিনলো, আমার দিদি। তাহলে দিদির ক্রয় মূল্য আর অরুণ মামা বিক্রি করছেন অরুণ মামার বিক্রয় মূল্য। ঠিক আছে, এই 255 টাকা কিন্তু দিদির হচ্ছে ক্রয় মূল্য আর অরুণ মামার কিন্তু এটা বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা আমাকে কোনটা চাইছে সেটা পরে দেখি, তো এটা বলে দিলাম। তারপরে আমি অঙ্কে আসছি, বলছে কি, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন। এবার ধার্য মূল্য আমি বলেছি প্রথম দিন যেখানে সূত্র শিখিয়েছি সেখানে বলেছি, ধার্য মূল্য কথার অর্থ হচ্ছে মানে যে ছাতার ওপর যে দামটা লেখা আছে, ঠিক আছে, ওটাই হচ্ছে ধার্য মূল্য। তাহলে কি বলেছে, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর মানে ছাতার উপর যে দামটা লেখা আছে, ধার্য করা আছে, সে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন। ঠিক আছে,
তাহলে 15% যদি ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। মানে ছাতারটা হিসাব করতে বলেছে। তাহলে ছাতার এখানে ছাতার বিক্রয় মূল্য তাহলে কত হবে? এখানে কিন্তু ছাতাটির বিক্রয় মূল্য তাহলে কত হবে? এটা দিদি তো কিনেছিল, কিন্তু ছাতাটির বিক্রি করলো কে? অরুণ মামা। তো ছাতাটির বিক্রয় মূল্য কত? ছাতাটির বিক্রয় মূল্য কিন্তু এখানে 255 টাকা। ঠিক আছে, 255 টাকাটা কি ছাতাটির বিক্রয় মূল্য, কারণ অরুণ মামা বিক্রি করে দিয়েছে। আর অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তার মানে কি 15% ছাড় মানে কি? 15% ছাড় অর্থাৎ কি? এটা কিন্তু ধার্য মূল্যের উপর হচ্ছে। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা ধরো লেখা আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 15 ভাগ মানে বিয়োগ করে দেবো, তাহলে কত হবে? 85 টাকা। দিয়ে ওখান থেকে আমি ধার্য মূল্যের যে সূত্রটা আমরা জানি, সেই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু ক্যালকুলেশন করে অ্যান্সারটা চলে আসবে খুব সহজে। তো প্রথমে এক এক করে আমরা আসি। তো প্রথমে আমরা আগে লিখবো যে 15% ছাড় কথার অর্থটা কী। ঠিক আছে, ধার্য মূল্যের উপর 15% ছাড়। তো লিখি ওটা। 7 নম্বর অঙ্কটা। তা লিখব 15% ছাড়। 15% ছাড় অর্থাৎ 15% ছাড় অর্থাৎ ধার্য মূল্য ক টাকা হলে? ধার্য মূল্য 100 টাকা হলে, কারণ ছাতার ওপর যে দামটা লেখা আছে সেটা কিন্তু ধার্য মূল্য। ধার্য মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, সমান 100 মাইনাস কত হবে? 15। 100 মাইনাস 15 টাকা সমান কত হবে? 85 টাকা। তাহলে ধার্য মূল্যের ওপর আমি যদি ছাড়টা বের করি তাহলে কী লিখলাম? যে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা, কারণ এত পার্সেন্ট ছাড়ে আমরা বিক্রি করছি। আচ্ছা, এবার ছাতাটির বিক্রয় মূল্য বই বলে দিয়েছে। ছাতাটির বিক্রয় মূল্য, ছাতাটির বিক্রয় মূল্য কত ছিল? 255 টাকা। তাহলে কি সমান দিয়ে 255 টাকা, 255 টাকা। এবার আমাকে নির্ণয় করতে বলেছে যে ধার্য মূল্যটা কত, তাই তো? ছাতাটির ধার্য মূল্য। তাহলে লিখবো অতএব দিয়ে ছাতার ধার্য মূল্য, ধার্য মূল্যের সূত্র আমি কিন্তু লিখে দিয়েছি, সেই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করছি। তো ধার্য মূল্যের সূত্রটা ছিল শতকরায় ধার্য মূল্য। শতকরায় ধার্য মূল্য মানে কত? 100 বাই শতকরায় বিক্রয় মূল্য মানে কত? 85 ইন্টু ছাতাটির বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য হয়। তো এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি? 255 টাকা। তাহলে ইন্টু 255 টাকা। বোঝা হলো কি বললাম? আচ্ছা, এই 85-কে 3 দিয়ে যদি কাটি তাহলে 255 হয়। 3 পাচ্ছে কোনটা? ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো? এটা 300 টাকা। তো ছাতাটির ধার্য মূল্য কত পেলাম? 300 টাকা। বোঝা গেল? এটা খুব সহজ অঙ্ক ছিল। আচ্ছা, তারপর নেক্সট অঙ্ক আসছি। নেক্সট অঙ্কে বলেছি কি 8 নাম্বার যে অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 8 নম্বর অঙ্কে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। তাহলে একটা গল্পের বই মানে বইটার ওপর যে লেখা দাম আছে সে দামটা থেকে 25% ছাড়ে কিনলো। আগেরটা কিন্তু ধার্য মূল্য ছিল, এখানে কিন্তু লিখিত মূল্য, মানে বইটার ওপর যে দামটা লেখা আছে সেই দামটার কত পার্সেন্ট ছাড়ে কিনেছে? 25% ছাড়ে কিনেছে। তাই একইভাবে আমরা আগেরটার মতো ভাষাটা লিখবো। তাহলে কি লিখবো? 25% ছাড় অর্থাৎ কি 100 টাকা লিখিত মূল্য হলে, বা লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 25। ঠিক আছে, আগেরটা ধার্য মূল্যের ওপর ছিল, এটা কিন্তু লিখিত মূল্যের ওপর। আর তারপর কি বলেছে? সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে লিখিত মূল্য ছিল কত টাকা? 100 টাকা।
তাহলে বিক্রয় করছে তাহলে কত টাকা, 100 টাকায় বিক্রয় মূল্য হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে এই যে বিয়োগ ফল যেটা হবে সেটা কিন্তু এখন ক্রয় মূল্য হয়ে যাবে। যে আমাকে বের করতে বলেছে তবে সে শতকরা কত লাভ করবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে অঙ্কটাতে বলেছে যে লিখিত মূল্যের উপর 25% ছাড়, এটা আমরা আগে বের করে নিই। 8 নম্বর অঙ্কটা, তাহলে লিখিত মূল্যের ওপর 25% ছাড়, এর কথাটার মানে হচ্ছে যে 25% ছাড়, তাই তো বলেছে, অর্থাৎ লিখিত মূল্য লিখিত 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 মূল্য 100 টাকা হলে, লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 25 টাকা সমান কত টাকা, সমান হচ্ছে 85 টাকা, সরি 85 না 75 টাকা হবে। তাহলে 25% ছাড় অর্থাৎ লিখিত মূল্যর দাম যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 75 টাকা। কিন্তু এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছে, লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যেটা লাইনটা বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, লিখিত মূল্যে বিক্রি করে মানে কি, লিখিত মূল্য ছিল কত টাকা, 100 টাকা, ওই টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল, তাহলে 100 টাকা হয়ে গেল। তাহলে ওই লাইনটা একটু লিখি, যে লিখিত মূল্যে বিক্রয় করলে, লিখিত মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে সমান কত টাকা, তাহলে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে, অর্থাৎ ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে সমান, তাহলে কত হবে, 100 টাকা ছিল, তাহলে এটা বিক্রয় মূল্য পেয়ে গেছে, তাহলে 75 টাকাটা কী হবে, 75 টাকাটা হবে ক্রয় মূল্য। কারণ যে টাকাটা লিখিত মূল্য ছিল সে টাকায় ও কি করছে, বিক্রি করছে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যটা তাহলে কী হয়ে যাবে, তখন উল্টে যাবে, তখন ক্রয় মূল্য হয়ে যাবে, তাই না। তাহলে 75 টাকা তাহলে ক্রয় মূল্য হয়ে গেল। কারণ লিখিত মূল্য যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা, সে 100 টাকা হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্যটা হবে 75 টাকা। তাহলে এবার আমরা এখান থেকে বুঝবো যে এটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা কিন্তু বড় আর ক্রয় মূল্যটা কি হচ্ছে, ছোট। তাহলে বিক্রয় মূল্য যদি বড় হয় আর ক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে কিন্তু বলেছিলাম আমি প্রথমে যে এটাতে লাভ হয়, কারণ বিক্রয় মূল্য যদি বড় হয় তবে তো লাভ করতে পারবে, তাই না। তাহলে অতএব লাভ হবে সমান কত হবে, তাহলে 100 মাইনাস 75 সমান ক টাকা, 25 টাকা। কারণ লাভ হয়েছে, কারণ ও তো যে টাকা লিখিত মূল্য যে টাকা ছিল সেই টাকায় ও বিক্রি করছে, তাহলে বিক্রি করলে অবশ্যই ওর লাভ হবে। তাহলে ক টাকা লাভ হলো, 25 টাকা লাভ হলো। আমাকে বের করতে বলেছে শতকরা লাভ, তাহলে অতএব দিয়ে শতকরা লাভ সমান, তাহলে বলেছিলাম কি মোট লাভ মানে কত, উপরে 25 বাই ক্রয় মূল্য ছিল কত টাকা, 75 টাকা বাই 75 টাকা। এবার শতকরায় প্রকাশ করতে গেলে কত, 100 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়, তাহলে 5 একক টাকা, 25 দিয়ে 3 25 হচ্ছে 75, তাহলে 100/3। এবার এটাকে ভেঙে নিই, তাহলে কত টাকা হচ্ছে 100, 3 দিয়ে 9 10, আবার 3 দিয়ে 9 1, তাহলে 33 শূন্য 1/3 টাকা। তাহলে আমরা শতকরা লাভটা পেয়ে গেলাম, এটা অ্যান্সার চেয়েছিল। তা 8 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এরপরে নেক্সট অঙ্ক করব আমরা।
এবার আমরা করব হচ্ছে 9 নম্বরের অঙ্কটা। অঙ্কটাতে বলেছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। প্রতিটি মানে একটা ডিমের দাম কিন্তু 5 টাকা। তো একটা ডিমের যদি দাম হয় 5 টাকা, তাহলে 150টা ডিমের দাম কত হবে? 5 দিয়ে যদি 150কে গুণ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব। এটা কি করছে? কিনছেন, মানে ক্রয় মূল্য। তাহলে ডিমটির নিয়ামত হচ্ছে 150টি ডিমের ক্রয় মূল্য, তাহলে পেয়ে যাবো কি? 5 দিয়ে যদি 150কে গুণ করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। দিয়ে বলছে কি, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। তার মানে আগে ডিম কিনেছিল কতটি? 150টি। তার মধ্যে 8টা ডিম ফেটে গেছে, মানে 8টা ডিম বাদ, আর 7টা ডিমও পচা, তাহলে ওটা বাদ। তাহলে 8-এর সঙ্গে 7 যোগ করে 150 থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি যে ডিমটা পড়ে থাকলো, ঠিক আছে, বাকি যে ডিমটা পড়ে থাকলো সেটি বলছে কি প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করলেন। মানে বাকি যে ডিমটা পড়ে আছে, তাহলে 150 থেকে যদি আমি মানে 8-এর সঙ্গে 7 যোগ করে মানে 15 যদি বিয়োগ করে দিই তাহলে হয় কত? 135টি ডিম। মানে বাকি আছে কতটি ডিম? 135টা ডিম। এই 135টা ডিম 6 টাকা দরে বিক্রি করছে। তাহলে প্রতিটি ডিমের দাম 6 টাকা। তো এখন ডিম কতটি পড়ে আছে? 135টি। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? কারণ বিক্রি করছে, তো বিক্রয় মূল্য তাহলে কত হবে? 135কে 6 দিয়ে গুণ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমি আগে থেকে ক্রয় মূল্য পেয়ে গেলাম, এখন বিক্রয় মূল্য পেয়ে গেলাম। দিয়ে আমাকে বের করতে কি বলেছে? নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তো আমাকে লাভ বা ক্ষতি চেয়েছে। তাহলে দেখব ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। যদি বিক্রয় মূল্য বড় হয়ে যায় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য যদি বড় হয়ে যায় তাহলে কি ক্ষতি হয়ে যাবে। তো ওটা আমি চেক করব, ঠিক আছে। তো অঙ্কে এবার করি। অঙ্কটাই প্রথম থেকে আমি শুরু করবো এবার। 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো এবার। তাহলে বলেছে কি, তাহলে প্রতিটি 5 টাকা ধরে 150, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 150টি ডিমের 150টি ডিমের ক্রয় মূল্য 150টি ডিমের ক্রয় মূল্য সমান, একবারে করে দিচ্ছি 150 গুণিত কত? 5, ঠিক আছে, এত টাকা। 5×5=75, মানে 750 টাকা। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম, ঠিক আছে। 5 টাকা করে দর, কারণ একটা ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে 150টা ডিমের দাম কত হবে? 150কে 5 দিয়ে গুণ করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। দিয়ে বলেছে কি, দিয়ে বলেছে এখানে যে দোকানে যখন আনলেন তখন দেখলেন কি 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। তাহলে মোট কতটি ডিম বাদ হয়ে গেছে? তাহলে 15টি ডিম বাদ হয়ে গেছে। তো এবার 150 থেকে 15টি বাদ দিয়ে দেবো, তাই তো। তো লিখবো কি আমরা? তো অতএব দিয়ে লিখবো আমরা এবার যে ডিম বাদ হয়ে গেছে কতটি? তাহলে ডিম বাদ হয়ে গিয়েছে, কতটি? 8-এর সঙ্গে 7 যোগ, কারণ 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। তাহলে কত হলো? মোট 15টি ডিম বাদ হয়ে গেছে, তাই তো। তো আগে ডিম ছিল কতটি? আগে ডিম ছিল 150টি। ডিম বাদ হয়ে গেছে কতটি? 15টি। তাহলে পড়ে থাকলো কতটি? এখন ডিম পড়ে আছে, এখন ডিম পড়ে আছে বা এখন ডিম আছে, এখন ডিম আছে কতটি? তাহলে আগে ছিল 150টি ডিম, তার মধ্যে 15টি ডিম বাদ, তাহলে পড়ে থাকছে কতটি? 135টি। এতটি ডিম এখন পড়ে আছে। এবার এই 135টা ডিম প্রতিটি কত টাকা দরে বিক্রি করবে? এবার প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করবে। তাহলে এবার লিখে হবে প্রতিটি ডিম ক টাকা করে বিক্রি করে? 6 টাকা। তাহলে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে
বিক্রয় মূল্য হবে তাহলে কত হবে? তাহলে 135টা ডিম ছিল, সেটা 6 টাকা করে বিক্রি করছে, তাহলে কত হবে বিক্রয় মূল্য? 135 সঙ্গে 6 গুণ করে দেবো, এত টাকা। তাহলে কত হচ্ছে? 30 আর 72 810। তাহলে একটু প্রথমে একটু লিখে নিই, এটা নিয়ামত চাচার 150টি ডিমের পরিমাণ লিখে নিও। আমার নিয়ামত চাচার বের করতে বলেছে, তাহলে লিখে নিই একটু। নিয়ামত চাচার 150টি ডিমের ক্রয় মূল্য, আর এটা এক নিয়ামত চাচার বিক্রয় মূল্য। নিয়ামত চাচার বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কে বড় আর কে ছোট। বিক্রয় মূল্য পেয়েছে 810 টাকা, আর ক্রয় মূল্য পেয়েছে কত? 750 টাকা। তাহলে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কারণ বিক্রয় মূল্যটা যদি বড় হয় তবে তো লাভ হবে, তাই না? তাহলে এখানে বিক্রয় মূল্যটা বড়, তো লাভ হয়েছে, তো অতএব দিয়ে লিখব, অতএব নিয়ামত চাচার লাভ হবে, নিয়ামত চাচার লাভ হবে সমান 810 থেকে আমি বিয়োগ করব কত আগে ক্রয় মূল্য ছিল কত? 750, তো 810 মাইনাস 750 পাশে টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0 একবার ছিল 60, মানে 60 টাকা, ঠিক আছে। তো নিয়ামত চাচা আমরা লাভ পেয়ে গেলাম। এবার আমরা বের করবো কি? শতকরা লাভটা। তো নিয়ামত চাচার শতকরা লাভ, শতকরা লাভ হবে সমান, তাহলে মোট লাভ কত ছিল? 60, তাহলে উপরে 60, আগে ক্রয় মূল্য ছিল কত? আগে ক্রয় মূল্য পেয়েছি কত? 750, তাহলে বাই হচ্ছে 750 ইন্টু কত? 100 দিয়ে গুণ, কারণ শতকরায় প্রকাশ করতে হবে, 100 দিয়ে গুণ। তাহলে উপরে 0 নিচে 0 কাটলাম, 3 দিয়ে কাটছে, 3 দুগুণা 6, আর 3 দুগুণা 6, ঠিক আছে। আর 25 দিয়ে কাটলে 4 25 কত হয়? 100, মানে কত পেলাম? 8 টাকা পেলাম, ঠিক আছে। 8 টাকা ওর শতকরা লাভ। তাহলে আমাদের যে আনসারটা চেয়েছিল যে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে নিয়ামত চাচার শতকরা লাভ কত হলো? 8 টাকা হলো। তো ঠিক আছে, এত দূর পর্যন্তই পার্ট 2-তে। আবার নেক্সট পার্ট আসবে, পার্ট 3, বাকিগুলো তখন ওগুলো সলভ করব।